চাঁদা চেয়েছে সেটার সাউন্ড রেকর্ড আছে। ওই মহিলা যে বাড়ি কিনেছে আমার থেকে তাকে ভয় দেখেছে, হুমকি দিয়েছে যে যেন ওর কথা ছাড়া বাড়ি না কিনে। 10 লাখ টাকা, আমি 70 লাখ টাকা বাড়ি বিক্রি করি। আমার ভিডিও ফুটেজ এবং সাউন্ড রেকর্ড, ওদের ভিডিও সব আছে আমার কাছে। ওরা চাঁদা চেয়েছে সেটার সাউন্ড রেকর্ড আছে। ওই মহিলা যে বাড়ি কিনেছে আমার থেকে তাকে ভয় দেখেছে, হুমকি দিয়েছে যে যেন ওর কথা ছাড়া বাড়ি না কিনে, ওর সাথে সমন্বয় করতে। কিন্তু ওই লোক ওনাকে আমি কিনবো মনিকার থেকে, আমি কাগজ কোর্টে দেখেছি মনিকার নামে, আমি তাই কিনেছি। আমি তো মানুষের থেকে নেওয়ার হিসাবে দরকার নাই, কিন্তু ওই লোককে ভয়ভীতি দেখায়। পরে হুট করে যেদিন আমি রেজিস্ট্রারি দিব সেই দিনই ওরা আমার বাড়ি অ্যাটাক করে। আমাদের আরেকটা প্রশ্ন, এইখানে জড়িত কেন এটা আমাকে। ওর বাবা তো জেলে, মিথ্যা মামলা দিয়ে ওর বাবাকে জেলে। কয়েকে ওর বাবা যে বাড়ি আমাকে লিখে দিয়েছে, কয়েকে এটা মিথ্যা, এটা মিথ্যা কথা লিখে দিয়েছে, এটা হবে না। মানে একটা জাস্ট প্রতারণার সৃষ্টি করা। জি, আমি পুরো করো দেই, সকল ডকুমেন্টস ফাইল আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। 6%। জি, টিন সেট, এটা আমারই তৈরি করা। আমি আসলে রাঙ্গামাটি, যেহেতু আমার ছেলে মেয়ে, আমি ঢাকায় থাকি। রাঙ্গামাটি সামাজিক সংগঠনের সাথে আমি 2বার নির্বাচন করেছি বিভিন্নভাবে, অনেক সামাজিক সংগঠন। এখন তো ওখানে আমি থাকতে ইচ্ছুক না, আমি নিজেই চাচ্ছি আমার ছেলে মেয়ে ঢাকায় থাকার জন্য। যেহেতু ঢাকায় থাকি, ওই বাড়িতে আমি ভাড়াও ঠিক মতো পাই না। হ্যাঁ, আমি দীর্ঘ 17-16 বছর ধরে, আমার বিয়ে হয়েছে 2004 সালে। আমি ওর বাবাকে 2004 সাল থেকে এ পর্যন্ত আমি ফার্নিচার ব্যবসা এবং একটা কাঠের ফার্নিচার, 2টা শোরুম, এগুলো আমার নিজের করা। সেই টাকা পয়সা দিয়ে আমি চাই যে ভাসান ট্যাগ কচুকাত ক্যান্টনমেন্টে আমি ওর বাবার জায়গার মধ্যে আমি স্থাপনা তৈরি করি। তো ওইটা টাকার বিনিময়ে ওর বাবা আমাকে ওটা লিখে দিয়েছিল। আমি ওইখানে থাকতে চাই না, রাঙ্গামাটি থাকবো না, এই জন্য ওখানে আমার কেউ নাই, এই জন্য আমি ঢাকাতেই থাকবো, এই জন্য সেল করতে চেয়েছিলাম। জি, আমার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুর শিবচর, কিন্তু আমি ঢাকাতেই বড় হই। আমি কখনো যাই নাই আমার বাবার বাড়িতে, গ্রামের বাড়িতে। আমার বাবা আমার ছোটোকালে মারা যায়। সামাজিক সংগঠনের সাথে জড়িত কোনো রাজনীতির সাথে না। আমি নিরপেক্ষ হিসাবে 2বার নির্বাচন করি এবং আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব করে 5টা মামলা খেয়ে 4 মাস 13 দিন আমি কারাবন্দী থাকি। আওয়ামী লীগের আমল 2021 সালে রাঙ্গামাটিতে। এই যে মানে মামলার পর 2021 সালের পর থেকে আমি ঢাকাতে, যেহেতু আওয়ামী লীগ আমার 5টা মামলা দেয়, ওই মামলার কারণে আমি চলে আসি ঢাকাতে। এরপর থেকে ঢাকাতেই বেশি থাকা হয়, আর রাঙ্গামাটি থাকি না। ওখানে আমি নির্বাচনে গ্যাঞ্জাম হয়, নির্বাচনে ওরা যে ভোট কেন্দ্রগুলো দখল করে। আমি আমার ছেলে মেয়ে নিয়ে ঢাকাতেই আমি থাকবো, আমি ঢাকাতেই আমার ওই টাকা পয়সা দিয়ে আমি আমার ঢাকাতেই জায়গাটাকে কিনে এখানে সেট হব। ওইখানে থাকবো না, ওইখানে আমাদের কেউ নাই, দেখারও কেউ নাই।